নতুন বছরের আনন্দে ও পিকনিকে আমরা আত্মহারা। আচ্ছা, এমন একটা পরিবার, নতুন বছরের আনন্দটা যদি পরিবারের ছোট্ট সদস্যের সফলতাকে নিয়ে হয়, তাহলে কেমন হয়? আনন্দটা একটু অন্য ধরনেরই হয়। আপনার পরিবারের ওই ছোট্ট শিশুটা কোন বিষয়ে সে পারদর্শী, সেই বিষয়ের উপর দাঁড়িয়ে প্রথমেই লাগে একটা সঠিক সিদ্ধান্ত ও একটি নির্দিষ্ট লক্ষ্য স্থাপন, আর তারপর সেই লক্ষ্যকে প্রতিষ্ঠা প্রদানের প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাওয়া। আর ওই ছোট্ট শিশুটার প্রয়াসের পরিবারের সদস্যরা যদি সামিল হয়ে যান, তাহলে তো আর বলার কিছুই থাকে না, সফলতা হাতের মুঠোয়। এমন একটি পরিবার পিংলা থানার অন্তর্গত মোহনপুর গ্রামের শেখ সাব্বির আলীর জ্যেষ্ঠ কন্যা সনম খাতুন 7 বছরের 3য় শ্রেণীর ছাত্রী বিশ্ব জয় করে বাড়ি ফিরল। ভারতের বিশাখাপত্তনমে বিশ্বকাপ যোগা প্রতিযোগিতায় জয়লাভ করে বাড়ি ফিরল। বুধবার বর্ষবরণের দিন ছোট্ট শিশুর সনম খাতুন বালিচক স্টেশনে নামতেই পরিবারের সদস্য সহ প্রতিবেশীদের উৎসাহ ও আনন্দের পরিমণ্ডল তৈরি হলো। এভাবেই সফলতা ধীরে ধীরে অর্জন করতে করতে এই ছোট্ট শিশুটা একদিন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবে, এমনটাই কামনা করছেন তার পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা। বাড়ির বাকি সদস্যদেরা স্টেশনে গিয়ে তাকে ফুলের মালা ও পুষ্প বৃষ্টির মাধ্যমে সম্বর্ধনা জ্ঞাপন করেন। শুধু তাই নয়, বালিচক স্টেশনের সিগন্যাল ম্যান এসে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন। আগামীতে ছোট্ট শিশু সনমের ভবিষ্যৎ নিয়ে পরিবারের সদস্যরা কি বলছেন আমরা শুনে নেব। ওয়ার্ল্ড যোগাতে আজকে আমাদের এলাকার একটি মেয়ে, সে গোল্ড মেডেলিস্ট হিসেবে আপনার স্টেশনে নামলেন এবং তাকে আপনারা সম্বর্ধনা। খুশি, হ্যাঁ, এবং আমি চাই আরও যেন বড় হয়। এবং আমার সমাজে দেখলাম, প্রতিভা দেখলাম, খুব খুশি, আমরাও খুশি, ভারতবাসী হিসেবে গর্বিত, খুব ভালো লাগছে দেখে। দেখার সঙ্গে সঙ্গে আমি দেখলাম, দেখে আমি বললাম যে ঠিক আছে, খুব আনন্দিত, আমিও খুব আনন্দিত, আমার পরিবারও হয়তো খুব আনন্দিত হবে বললে। এরকম একটা ছোট শিশু প্রত্যন্ত গ্রাম থেকে উঠে গিয়ে এরকম একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ নিয়ে এলো, কি বলবেন? ভালো, খুব সুন্দর লাগছে, একদম সুন্দর একদম। এবং এটা হচ্ছে প্রতিটা গ্রামে গ্রামে যেন এরকমই একটা হয়, আদর্শ মানুষ যেন মহিলা তৈরি হয়, এবং তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। আপনি কি এগিয়ে যাওয়ার কোনো বার্তা দেবেন? 100 বার কি বলবেন? হ্যাঁ, আরও বড় হোক, এগিয়ে যাক, হ্যাঁ। এবং হচ্ছে মা বাবা যে আছেন, গার্ডিয়ান যারা আছে, তারা যেন ভালো করে যেন আরও প্রশিক্ষণ দেয় এবং যেন আরও বড় হতে পারে। কি নাম প্রার্থনা করি, বিশ্বজিৎ মানিক। কি দায়িত্ব? আমি সিগন্যাল ডিপার্টমেন্টে চাকরি করি। ঠিক আছে। সনম খাতুন এবছর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন যোগা শিল্প খেলতে গিয়েছিল। কোথায় গিয়েছিল? ভাইজ্যাক বিশাখাপত্তনম। সেখানে গোল্ড মেডেল পেয়েছে। প্রায় কয়েক হাজার স্টুডেন্টকে পিছনে ফেলে গোল্ড মেডেল পেয়েছে। ওখানে প্রায় কয়েকটা দেশ অংশগ্রহণ করেছিল, যেমন হলো ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, আফ্রিকা, ইউরোপের যতগুলো দেশ হয়, থাইল্যান্ড, অনেকগুলো দেশই ওখানে এসেছিল। কিন্তু সবাইকে পিছনে ফেলে সনম গোল্ড মেডেল জয় হয়েছে, ফার্স্ট হয়েছে, ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট হয়েছে। এই পরিবারে দাদুই কিন্তু একটা মুখ্য ভূমিকায় রয়েছেন এবং রেসপেক্টেড। এখন আপনি এত ভালো একটা ফল করে এলো, কি বলবেন, এখন কি মনে হচ্ছে? মানে প্রচুর আনন্দ পাচ্ছি, প্রচুর আনন্দিত হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে ও মানে স্বর্ণপদক নিয়ে আসছে, ট্রফি নিয়ে আসছে, সার্টিফিকেটে ফার্স্ট হয়েছে, খুব ভালো লাগছে। শুধু ভালো নয়, যা ভাষায় প্রকাশ করা যাবে না, এত ভালো লাগছে। আপনি কি কোথায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে আগামী দিনে? এ যতটা প্রোগ্রেস করবে, ওর বাবা মা হেল্প করবে, আমরা থাকবো, আমরা সেই সাজেশন দেবো আরও যাতে এগিয়ে যায়। কত বছর ধরে প্র্যাকটিস করছে? এ বেশি নয়, হয়তো 1.5 বছরের মধ্যে প্র্যাকটিস করে এই জায়গায় ভারতবর্ষে ও ফার্স্ট হয়েছে, ইন্ডিয়াতে ফার্স্ট, এবং ওয়ার্ল্ড কাপেও ও ফার্স্ট হয়ে এলো। কোন ক্লাসে পড়ে? 3তে উঠে, ক্লাস 3। এই যে এইটুকু বয়সে এত বড় সাফল্য, দাদু হিসেবে কতটা গর্বিত? একদম একদম খুব গর্বিত, খুব গর্বিত। কি নাম আপনার? আমার নাম শেখ আব্দুল লতিফ। এটা আমি ভাষায় বোঝাতে পারবো না। আমি খুব খুব খুশি, অনেক কষ্ট করে অনেক দূর পর্যন্ত অনেক কথাবার্তা শুনে গ্রামের লোকের অনেক শিক্ষার মানে অনেক কিছুর পরেও আমি বাচ্চাকে যে সেই জায়গায় পৌঁছাতে পেরেছি, এবং আমার বাচ্চা যে সেই সাফল্যে মানে পৌঁছে গেছে, সাফল্য অর্জন করতে পেরেছে, এটার জন্য আমি খুব খুশি, খুব গর্বিত। মা হিসেবে আমি খুবই গর্বিত। সার্টিফিকেটটা হাতে দাও না, সার্টিফিকেটের সব ছবি নিয়ে নেব।
শোনো